হ্যালো ফ্রেন্ডস, অনেকদিন পর ভিডিও বানাচ্ছি, 6 দিন হয়ে গেল। তো আজকে আমি আমার বিআই অ্যাকোস্টিকের 8 ইঞ্চি যে সাবউফারটা আছে, ওই সাবউফারটাকে আমি ওপেন করেছি, দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখতেই পাবে, দাঁড়াও। ওই ওপেন করেছি এবং ওর ভেতরে কি আছে, কয়েলের ওয়াটেজ কত, ডিটেল সমস্ত কিছু বলেছি। প্লাস হলো আমি এটার একটা প্রবলেম বেরিয়েছিল আমি যখন কিনেছিলাম, তোমাদেরকে সেটাও বলবো, এবং সেটা যে রিকভারি কীভাবে করেছি সেটাও তোমাদেরকে দেখাবো। তো দেখতে থাকো আমার ভিডিও। তো গাইজ, এই যে আমার বিআই অ্যাকোস্টিকের যে সাবউফারটা যেটা দেখেছিলে, দেখো। এটা ওপেন করেছি অনেক কষ্টে, আঠা ওপেনিং হচ্ছিল। মেন প্রবলেম হয়েছিল যখন কিনেছিলাম, এই যে স্পাইডারের যে এই জিনিসটা আছে, এটা আমার এই জায়গাটা থেকে ওপেন হয়ে গেছিলো। মানে এসেছিলো এইভাবে, তো আমার একটা ডিফেক্ট বেরিয়েছিল, কিন্তু রিফান্ড করতে গেছিলাম, রিফান্ড নেয়নি আমার। অ্যামাজনেই একটা প্রবলেম আছে, রিফান্ড নিতে চায় না। এখন তো এই মডেলটা বন্ধই করে দিয়েছে, নাহলে তো আমি নিয়ে নিতাম নতুনই। এটা দেখো, বিআই অ্যাকোস্টিকের আমার সেই 150 ওয়াটের মালটা। এটা ভার্সন 3 এর, এখন নট অ্যাভেলেবেল হয়ে গেছে, এবার ডুয়েল ম্যাগনেটের আসতে চলেছে। তো এইটাই দেখো, এটার মধ্যে কয়েলের দেখো ডিটেলসে আরএমএস ইয়েতে যে দেওয়া আছে, আরএমএসটা আমাদের 150, কিন্তু আমাদের ম্যাক্স আউটপুট 400 ওয়াটই দেয় এটা। কয়েলটাও দেখো কি ভালো কোয়ালিটির কপার দিয়ে রেডি আছে, এটা দেখো। ঠিক আছে গাইস, তোমাদেরকে দেখালাম এর ফ্রেমটা। আমি এখানে থিনার দিয়ে ওয়াশ করেছি। তো আমি এটাকে রেডি করে নিই। আমি এটা গ্লু কিনেছি SR998। তো রেডি করে নিই, তারপর তোমাদেরকে দেখাবো। তো দেখতে থাকো। নেক্সট ভিডিওতে এটার সাউন্ড টেস্ট আসবে, আমি এটাকে আবার মানে লাগাবো, লাগিয়ে এটা সাউন্ড টেস্ট দেবো তোমাদেরকে কয়েলটাকে দিয়ে। ঠিক আছে, দেখতে থাকো গাইস। আর যারা যারা ভিডিওস দেখো কিন্তু লাইক করো না বা সাবস্ক্রাইব করো না, প্লিজ করে দিও, একটু সাপোর্ট লাগবে। সবে 170টা থেকে 74টা এগিয়েছি, সবে এগোচ্ছে আস্তে আস্তে, একটু লাইক শেয়ার করে দাও।